কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের প্রশ্নোত্তর পর্ব চলছে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের পরিবেশ ও সম্পদ এই অধ্যায় থেকে। আজকে 89 পাতা থেকে 92 পাতার মধ্যে প্রশ্নোত্তর লিখব। এই পর্বে রয়েছে স্মরণীয় যারা, অর্থাৎ আমরা যাদের যে সমস্ত মনীষীদের প্রতিদিন স্মরণ করি, প্রতিটা আমাদের রক্তে মাংসে যেন মিশে আছে তাদের সম্পর্কে আমরা জানব। তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, আছেন রাজা রামমোহন রায়, স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, বিজ্ঞানী আছেন আচার্য জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, আবার বিপ্লবী ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। মহিলা বিপ্লবীরা আছেন মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত এবং প্রীতিলতা ওয়াদ্দেদার। এদের সম্পর্কে এখানে দেয়া আছে। যে সমস্ত মনীষীরা আমাদের জ্ঞানের আলো জ্বালিয়েছিল, আমাদের সমাজে কুসংস্কারকে দূর করেছিল, সেই সমস্ত মনীষীদের কথা এই অধ্যায়ে আছে। সেটা আমরা প্রশ্ন উত্তরে জানব। পরিবেশ ও সম্পদ, পেজ নাম্বার 89। স্মরণীয় যারা। 1 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো। নাম্বার এ, স্বাধীনতার জন্য দেশের মানুষকে একজোট করেছিলেন কে? ক নেতাজি, খ গান্ধীজি, গ স্বামীজি। উত্তরে লেখো খ গান্ধীজি। বি, মাস্টারদা নামে পরিচিত ছিলেন ভগৎ সিং, সূর্য সেন, বাঘা যতীন। উত্তরে লেখো খ সূর্য সেন। নাম্বার সি, একজন স্মরণীয় বাঙালি বিজ্ঞানী হলেন ডিরোজিও, স্বামী বিবেকানন্দ, আচার্য জগদীশচন্দ্র বসু। উত্তর হবে গ জগদীশচন্দ্র বসু। নাম্বার ডি, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন ক্ষুদিরাম বসু, গান্ধীজি, নেতাজি। উত্তরে লেখো গ নেতাজি। নাম্বার ই, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বড় ডাক্তার, বিজ্ঞানী, কোনোটিই নয়। উত্তরে লেখো খ বিজ্ঞানী। নাম্বার এফ, ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য বেত মারা হয় সুশীল সেনকে, ক্ষুদিরাম বসুকে, প্রফুল্ল চাকিকে। উত্তরে হবে ক সুশীল সেনকে। নাম্বার জি, বিশ্বকবি হলেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সর্বপল্লী রাধাকৃষ্ণন। উত্তরে লেখো খ রবীন্দ্রনাথ ঠাকুর। এইচ, মেঘনাদ সাহা ছিলেন সাহিত্যিক, বিজ্ঞানী, সমাজ সংস্কারক। উত্তরে লেখো খ বিজ্ঞানী। নাম্বার আই, ক্ষুদিরামের পাশে থেকে ইংরেজদের সঙ্গে লড়তে গিয়েছিলেন প্রফুল্ল চাকি, বাঘা যতীন, বিনয় বসু। উত্তর লেখো ক প্রফুল্ল চাকি। নাম্বার জে, গান্ধী বুড়ি বলা হয় কল্পনা দত্ত, কাদম্বিনী দেবী, মাতঙ্গিনী হাজরাকে। উত্তরে লেখো গ মাতঙ্গিনী হাজরাকে। 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো। ক স্বামী বিবেকানন্দ ড্যাশ সালে জন্মগ্রহণ করেন। উত্তরে লেখো 1863 সালে। খ স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম ড্যাশ। উত্তরে লেখো ভগিনী নিবেদিতা। গ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকাল ড্যাশ খ্রিস্টাব্দ থেকে ড্যাশ খ্রিস্টাব্দ পর্যন্ত।
উত্তর হবে 1861 খ্রিস্টাব্দ থেকে 1941 খ্রিস্টাব্দ। ঘ, আমেরিকায় বিশ্বধর্ম মহাসম্মেলনে ভারতের মাথা উঁচু করেন ড্যাশ। উত্তরে লেখো স্বামী বিবেকানন্দ। ওয়া, খুব অল্প বয়সে দুই বন্ধু লড়তে গিয়েছিলেন দেশের জন্য। এরা হলেন ড্যাশ ও ড্যাশ। উত্তরে লেখো ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। চ, গাছেরও প্রাণ আছে প্রমাণ করেন ড্যাশ। উত্তরে লেখো আচার্য জগদীশচন্দ্র বসু। নাম্বার 6, হিংসা না করে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষকে লড়তে শিখিয়েছিলেন ড্যাশ। উত্তরে লেখো মহাত্মা গান্ধী। বর্গীর জ, দেশের জন্য অকালে প্রাণ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী ড্যাশ। উত্তরে লেখো ক্ষুদিরাম বসু। এবারে 3 নম্বরে স্তম্ভ মেলাও, বাম দিক ডান দিক দেয়া আছে। দেখো ক, সত্যেন্দ্রনাথ বসু, 1 নারী স্বাধীনতা সংগ্রামী, 2 খ, কল্পনা দত্ত, 2 নারী শিক্ষা, গ, বেগম রোকেয়া, 3 বিজ্ঞানী। উত্তরটা লিখে দিলাম নিচে। উত্তরে লেখো ক, সত্যেন্দ্রনাথ বসু 3 নম্বরে হবে, একজন বিজ্ঞানী ছিলেন। খ, কল্পনা দত্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, 1 নম্বরের সাথে মিলবে। গ, বেগম রোকেয়া 2 নম্বরে মিলবে, নারী শিক্ষা। পরে স্তম্ভ মেলাও, ক, মাস্টারদা, 1 আছে নেতাজি, খ, বিদ্রোহী কবি, 2 আছে সূর্য সেন, গ, আজাদ হিন্দ ফৌজ, 3 আছে নজরুল। উত্তরটা হবে ক, মাস্টারদার সাথে মিলবে, 2 সূর্য সেন, খ, বিদ্রোহী কবির সঙ্গে মিলবে, 3 নম্বরে নজরুল, গ, আজাদ হিন্দ ফৌজ এর সঙ্গে মিলবে নেতাজি। 4 নম্বর প্রশ্ন, প্লেগ রোগীদের সেবা করে কে খ্যাতি অর্জন করেন? উত্তরে লেখো ভগিনী নিবেদিতা। 5 নম্বরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে আমরা কি নামে চিনি? উত্তরে লেখো নেতাজি নামে। 6 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন বইটি আমরা সবাই পড়েছি? উত্তরে লেখো বর্ণ পরিচয়। 7 নম্বর প্রশ্ন, 2 জন মহিলা বিপ্লবীর নাম করো যারা অস্ত্র হাতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। উত্তরে প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত। 8 নম্বর প্রশ্ন, গান্ধী বুড়ি কাকে ও কেন বলা হতো? গান্ধী বুড়ি বলা হতো মাতঙ্গিনী হাজরাকে। কেন বলা হতো? তিনি গান্ধীজির মতোই ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, সেই কারণে মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হতো। 9 নম্বর প্রশ্ন, বেত মেরে তুই মা ভোলাবি, এখানে মা কে? এখানে মা হলো দেশ। 10 নম্বর প্রশ্ন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এটি কার উক্তি? উত্তরে লেখো স্বামী বিবেকানন্দের। 11 নম্বর প্রশ্ন, ভগিনী নিবেদিতার আসল নাম কি? উত্তরে লেখো মার্গারেট এলিজাবেথ নোবেল। 12 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর পুরো নাম কি? উত্তরে লেখো মোহনদাস করমচাঁদ গান্ধী। এবার একটু বড় প্রশ্ন, 13 নম্বর, সমাজ সংস্কারে ভগিনী নিবেদিতা ও বেগম রোকেয়ার অবদান কি কি? উত্তরে লেখো ভগিনী নিবেদিতা প্লেগ রোগীদের সেবা করেছিলেন, আর বেগম রোকেয়া মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন। 14 নম্বরের একটা টিকা,
সতীদাহ প্রথা? উত্তরে লেখো, ভারতীয় সমাজে স্বামী মারা গেলে তার সদ্য বিধবা হওয়া স্ত্রীকে সতী বলে ঘোষণা করে স্বামীর মৃতদেহের সঙ্গে চিতায় জ্যান্ত পুড়িয়ে মারা হতো। এই প্রথার নাম ছিল সতীদাহ প্রথা। 1829 সালে রাজা রামমোহনের চেষ্টায় লর্ড বেন্টিঙ্ক এটিকে নিষিদ্ধ করেন। এবার 15 নম্বর প্রশ্নে চলে যাব। বিদ্যাসাগরকে আমরা আজও স্মরণ করি কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে শিখিয়েছিলেন। বিধবা মেয়েরা যাতে আবার বিবাহ করে জীবন শুরু করতে পারে তার জন্য বিধবা বিবাহ আইন পাশ করান। ছেলে মেয়েদের শিক্ষার জন্য বাংলায় অনেকগুলো স্কুল তৈরি করেন। বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় ইত্যাদি বই তিনি রচনা করেন। সমাজ সংস্কারক হিসেবে তাকে আমরা আজও স্মরণ করি। 16 নম্বর প্রশ্ন লেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণীয় কেন? উত্তরে লেখো, নেতাজি খুব অল্প বয়স থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। মোটা মাইনের সরকারি চাকরি ছেড়ে প্রথমে অহিংস আন্দোলনে যোগদান করেন। তারপর ফরওয়ার্ড ব্লক নামে একটি দল তৈরি করেন। 1939 সালে ভারত থেকে বিদেশে চলে গিয়ে জাপান, জার্মানি প্রভৃতি দেশ থেকে সাহায্য গ্রহণ করেন। তিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দেন। তাঁর অধীনে এই ফৌজ ভারতের ব্রিটিশ সেনাবাহিনীর উপর আঘাত হানে। পরে এই বাহিনী পরাস্ত হয় এবং নেতাজি নিখোঁজ হয়ে যান। স্বাধীন ভারতের স্বপ্নকে সার্থক করার ক্ষেত্রে নেতাজির অবদান কম নয়। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।